ইংলিশ গ্রামারে একটি গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে পার্টস অফ স্পিচ। আজকে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব কিছুটা। তো পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। যদি মনে হয় যে আমার কথাগুলো লিখে রাখতে পারো, খাতা পেন নিয়ে বসতে পারো। আমি আস্তে আস্তে বলবো, এমনকি স্পেলিং বানান বলে দেব। ওকে, তো পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। সেগুলো হচ্ছে নাউন, NOUN, প্রোনাউন, PRO, NOUN, 3 নম্বর হচ্ছে ভার্ব, VERB, অ্যাডজেক্টিভ, ADJ, EC, TIVE, অ্যাডভার্ব, AD, VERB, প্রিপোজিশন, PRE, PO, SI, TION, conjunction, CON, JUNC, TION, আর শেষ হচ্ছে 8 নাম্বার ইন্টারজেকশন, IN, TER, JEC, TION। তো এই 8টি হচ্ছে পার্টস অফ স্পিচ। এগুলো নিয়ে একটু আলোচনা করব। সবগুলো আলোচনা করা একই ভিডিওতে সম্ভব নয়, অনেক লং হয়ে যাবে। তো আজকে নাউন, প্রোনাউন আর ভার্ব এই 3টে নিয়ে আলোচনা করব। ওকে, যতটা পারি ডিটেলস বোঝানোর চেষ্টা করব। ওকে, তো প্রথমে নাউনে আসি। নাউন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা বা যেসব ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝাবো আমরা যে কোনো কিছু, পৃথিবীতে যে কোনো কিছুর নাম, সেগুলো হচ্ছে নাউন। সেটা বস্তু, ব্যক্তি, প্রাণী, পশু, পাখি, নদী, নালা, পাহাড়, পর্বত, যে কোনো কিছু নাম হচ্ছেই নাউন। যেমন ধরো কোনো বস্তুর নাম, পেন, চক, ব্যাগ। কোনো ব্যক্তির নাম, রহিম, প্রিয়া, নরেন, প্রভাস, যে কোনো কিছু, কোনো ব্যক্তির নাম। কোনো পশু, টাইগার, লায়ন, এলিফ্যান্ট, এগুলো গেল পশু। নদী নালা বলতে পারো, গঙ্গা, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী, এগুলো। পাহাড় পর্বত, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, যে কোনো কিছুর নাম বোঝালেই সেটা হচ্ছে নাউন। এই নাউনেরও ভাগ রয়েছে। এরা হচ্ছে 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন। এগুলো নিয়ে পরে আলোচনা করব, এগুলো এখন লেখার দরকার নেই। এগুলো নাউনের ডিটেলস আমি পরে বলে দেবো। শুধু এটুকু জানো নাউন কাকে বলে, আজকে এটাই বোঝাবো। তো কোনো কিছুর নাম বোঝালে সেটা হচ্ছে নাউন। ওকে, এবার চলে আসি প্রোনাউন। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা বসাবো সেগুলো হচ্ছে প্রোনাউন। একটু বোঝাই, নাউনের পরিবর্তে ধরো পাপাই। পাপাই স্কুলে যায়, পাপাই ভাত খায়, পাপাই নাচ করে। এগুলো বারবার পাপাই পাপাই শুনতে খারাপ লাগছে, ভালো লাগছে না।
তার এর পরিবর্তে যেটা বসবে সেটা হচ্ছে প্রোনাউন। যেমন ধরো হি বসলো, পাপাই পরিবর্তে হি বসবে সে। বাংলায় বলি আমরা পাপাই স্কুলে যায়, সে ভাত খায়, সে নাচ করে। শুনতে ভালো লাগছে, এবার বারবার পাপাই শুনতে ভালো লাগছে না, নাউনের পরিবর্তে বসছে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রোনাউন। তো এই প্রোনাউনেরও মানে অনেক উদাহরণ রয়েছে। নাউনের যেমন অসংখ্য উদাহরণ, প্রোনাউনের কিছু লিমিটেড উদাহরণ রয়েছে, সেগুলো তুমি লিখে রাখতে পারো। যেমন ধরো আই, আমি, উই, আমরা, মাই, এমওয়াই মাই, আমার, আমাদের, ও ইউ আর আওয়ার, আমার দিগকে আস ইউ এস আস, ইউ তুমি, তোমরা, তুমি তোমরা, ইউ, ইয়োর তোমার, ওয়াই ও ইউ আর, দে টিএইচ ইউ আই দে, দেম দে মানে তাহারা, দেম মানে টিএইচ এম দেম মানে তাহাদেরকে। তারপরে ধরো মোটামুটি বলে রাখছি, আরও যখন ডিটেলসে যাবো বলবো তখন। তারপরে হি, সে, হিজ তার ছেলেদের ক্ষেত্রে, হার তার মেয়েদের ক্ষেত্রে। ওকে, ইট মানে ইহা, এটাও প্রিপোজিশন। দিস টিএইচ আই এস দিস, এই টিএইচ এটি দ্যাট ওই, টিএইচ ই এসি দিজ এইগুলি, টিএইচ ও এসি দোজ ওইগুলি। ওকে, এগুলো হচ্ছে প্রোনাউন, এগুলো নাউনের পরিবর্তে বসে। ওকে, হলো প্রোনাউন। এবার চলে আসি ভার্বে। যে সমস্ত ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেগুলোই হচ্ছে ভার্ব। আর মনে রাখবে, ভার্ব ছাড়া সেন্টেন্স গঠিত হয় না, ভার্ব থাকবেই কোনো সেন্টেন্সে। তা যদি ভার্ব না থাকে তাহলে সেটা সেন্টেন্স নয়। ওকে, তো যেসব ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। যেমন ধরো কাজ বোঝাচ্ছে ইট খাওয়া, তারপরে ধরো ওয়াক WALK ওয়াক হাঁটা, তারপরে ধরো ওয়াচ দেখা, WRITE রাইট মানে লেখা, তারপরে ধরো RUN রান মানে দৌড়ানো। এগুলো সব আমাদের করতে পরিশ্রম হয়, আর সেগুলো হচ্ছে কাজ। যেটা করতে আমাদের পরিশ্রম হবে, কিছুটা হলেও পরিশ্রম হবে, সেটা হচ্ছে ভার্ব। যেমন ধরো স্লিপ, SLEEP স্লিপ মানে ঘুমানো। ঘুমানোটা কি আমাদের পরিশ্রম হয় মনে হয়? হ্যাঁ, কিছুটা পরিশ্রম হয়, অল্প হলেও পরিশ্রম হয়। আমরা যখন ঘুমাই তখন আমাদেরকে চোখটা বন্ধ করতে হয়, একটু হলেও সেটা পরিশ্রম, তার জন্য সেটা ভার্ব। যেমন ধরো খাওয়া, খেতে কি বলে, খেতে আর পরিশ্রম কি আছে, এটা আনন্দের জিনিস। খেতে গেলেও আমাদের চেবাতে হয়, হাতটা তুলতে হয়, মুখে ভরতে হয়, এটাই হচ্ছে খাওয়া। এগুলো না হলে সেটা খাওয়া বলে না। হাত তুলে মুখে ভরছি, চেবাচ্ছি, গিলছি, এটা হচ্ছে খাওয়া। এগুলো করতে আমাদের পরিশ্রম হয়, তাই সেটা ভার্ব। ওকে, তো যে সমস্ত ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে, একটু হলেও পরিশ্রম হবে, সেগুলো হচ্ছে ভার্ব। ভার্বের প্রচুর উদাহরণ রয়েছে, মানে ইননিউমারেবল মানে উদাহরণ রয়েছে, অসংখ্য উদাহরণ রয়েছে। তো আজকে কি হলো, আজকে নাউন প্রোনাউন ভার্ব এই তিনটে বোঝালাম। তো পরের দিন আর যে বাকিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ, আবার পরে দেখা হবে নতুন নতুন কিছু বিষয় নিয়ে। ওকে, থ্যাংক ইউ।